হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি দশম শ্রেণীর কোর্সে দেখি 9.3, অর্থাৎ তোমাদের যে সার্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে করণী রয়েছে, করণীর থেকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি মাধ্যমিকের জন্য 2026। এখান থেকে তোমরা করলে আশা করি তোমরা 100% চান্স আছে তোমাদের পরীক্ষায় আসার। আমি ম্যাথসগুলোকে স্টেপ বাই স্টেপ করে সলভ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, এরকম যদি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, প্রথম যে তোমাদেরকে ম্যাথসটা আমি দেখাচ্ছি একটা সিম্পল ম্যাথস। তো এই যে ম্যাথসটা আছে, প্রথমে আমরা এই ম্যাথসের করণী নিরসন করে নেবো। যেটা √3+1 আছে সেটাকে আমরা উপর নিচে √3-1 দিয়ে প্রোডাক্ট করবো। যেটা √3-1 আছে তাকে আমরা উপর নিচে √3+1 দিয়ে আমরা প্রোডাক্ট করবো। তাহলে আমার সার্ড আছে, সার্ডটা এলিমিনেশন হয়ে যাবে। তো দেখো প্রথমত √3+1 √3-1, তাহলে a + b × a - b, তাহলে ফর্মুলা হয়ে গেল a² - b²। আর উপরে যেটা রয়েছে 2 + √3 √3-1 ওকে আমরা প্রোডাক্ট করে বসিয়ে নিলাম। সিমিলারলি পরের যে পার্টটা রয়েছে তাকেও আমরা ফর্মুলায় করে নিলাম a² - b², আর উপরে পার্টটাকে আমরা প্রোডাক্ট করে নিলাম। এরপর নিচে চলে আসবো। দেখো যেটা √3² করেছিলাম, √3² হয়ে গেল 3, আর 1² 1, তাহলে 3 - 1। আর উপরটা আমরা সিম্পলিফিকেশন করে নিচ্ছি। 2√3 থেকে √3 সাবট্রাক্ট করলে হচ্ছে √3, আর +3 থেকে -2 করলে +1। সিমিলারলি পরেরটাও করে নিয়েছি। তো নিচে দেখো, নিচে কিন্তু রুটটা এলিমিনেশন হয়ে গেল, তাহলে চলে এলো 2√3। তাহলে নিচে দেখো হরে তোমাদের সেম এসে গেছে, তাহলে আমরা আবার এলসিএম করে নেবো। তাহলে এলসিএম করলে দেখো 2√3 এলসিএম হয়ে গেল। উপরে যা থাকবে তাই লিখবো। আমরা জাস্ট √2টাকে কমন করে নেবো। কমন করে √3+1, আগে সামনে মাইনাস আছে বলে √3-1টা হয়ে যাবে +1। তারপর দেখো সিম্পলিফিকেশন করলে হয়ে যাবে, দেখো যেটা হলো 2√2/2√3, 2 ক্যান্সেলেশন হয়ে গেল। √2/√3 আমরা সার্ড এলিমিনেশন, যাকে আমরা করণীয় এলিমিনেশন করে নেবো। উপর নিচে √3 দিয়ে প্রোডাক্ট করে, তাহলে অ্যান্সারটা তোমাদের দাঁড়ালো √6/3। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে চলে যাচ্ছে দেখো পরবর্তী সামসে। পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট সাম, এটা খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, মাধ্যমিকের জন্য। তাহলে দেখো যেখানে এটাও ঠিক একইভাবে আমরা এই ধরনের ম্যাথস থাকলে প্রথমে আমরা যে নিচে যে করণীটা থাকে বা সার্ট থাকে সেটাকে আমাকে এলিমিনেশন করতে হবে। কি করতে হবে, যা থাকবে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে আমাদের প্রোডাক্ট করে নেবো। তো দেখো প্রথমে যেটা আমরা করব, যেটা ছিল √5 + √2 আছে, আমি উপর নিচে √5 - √2 করে নিলাম। পরেরটা √7 - √2, পরেরটা হচ্ছে √7 - √5। উপর নিচে প্রোডাক্ট করলে নিচেটা হয়ে যাবে a² - b², সবারই সেম হয়ে গেল, একই রকম হয়ে গেল। ওপরে যে নাম্বারগুলো আছে অবশ্যই মাথায় রাখতে হবে এই ধরনের ম্যাথসে, যেগুলো ওপরে যে নাম্বারগুলো আমি মার্ক করে দিলাম এগুলো কিন্তু কখনো তোমরা প্রোডাক্ট করবে না। সমস্ত প্রোডাক্ট আমরা লাস্টে করবো, তার আগে আমি দেখাচ্ছি। দেখো এগুলো ক্যান্সেলেশন হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা √5² √2² করে 5 - 2 হয়ে গেল, এখানে 7 - 2 হয়ে গেল, 7 - 5 হয়ে গেল। দেখো মাইনাস করে নিচের যে নাম্বারগুলো এসছে দেখো 3 5 2। এবার দেখো উপরের 3 নিচের 3 ক্যান্সেলেশন হয়ে গেল, ঠিক উপরের 5 নিচের 5 ক্যান্সেলেশন হয়ে গেল, উপরের 2 নিচের 2 ক্যান্সেলেশন হয়ে গেল। এর জন্য আমি তোমাদেরকে যেটা প্রথমে বললাম, এই ধরনের প্রোডাক্ট ম্যাথস থাকলে উপরে প্রথমে তোমরা কোনো প্রোডাক্ট করবে না, একদম লাস্টে আমরা করব। তো দেখো এটাকে আমরা যে নাম্বারগুলো এসছে √7 × √5 - √2 করে আমরা সবগুলোকে প্রোডাক্ট করে নিয়েছি। √35 √14 -√35 + √10 + √14 - √10। এবার দেখো ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে। দেখো -√35 + √35 -√14 + √14 + √10 - √10 = 0। তাহলে তোমাদের অ্যান্সারটা দাঁড়ালো এখানে 0। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথস, এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে মাধ্যমিকের জন্য, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এটাও ঠিক একই ধরনের ম্যাথস, আমি আর তোমাদেরকে বোঝাচ্ছি না, তোমরা একবার দেখে নাও। যদি কোনো অসুবিধা হয় বলবে, আমি সমস্ত কিছু খুব সহজভাবে আমি সলভ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এই ধরনের ম্যাথস থাকলে তোমাদেরকে যেটা প্রথম করতে হবে, নিচের যে রুটগুলো থাকে সর্বদা করণী যেগুলো থাকে সেই করণীগুলোকে তোমাদেরকে আগে তুলে দিতে হবে। তার জন্য তোমরা কি করবে, নিচে যা সাইন থাকবে সেই সাইনের অপোজিট সাইন দিয়ে ওপর নিচে সেম টার্মগুলোকে প্রোডাক্ট করে নেবে। আমি সেইভাবেই করে দিয়েছি। করে দেওয়ার পর দেখো এখানে স্কোয়ারভাবে যেভাবে এসছে সেভাবে দেখো √2² - √2² করে দেখো 4 - 2 এসে গেল। তো এগুলো দেখো মাইনাস করে যে নাম্বারগুলো এসছে দেখো 2, এখানে 4 আছে, 2 × 4, এখানে 2 থাকলো। ওপর নিচে দেখো পরেরটাতে 30 করে ক্যান্সেলেশন করে দিলাম, পরে 3 ক্যান্সেলেশন হয়ে গেল। এরপর দেখো আমরা যে নাম্বারগুলো থাকলো সেই নাম্বারগুলোকে আমি একবার তুলে নিয়েছি। দেখো যে নাম্বারগুলো ছিল উপরে সেই নাম্বারগুলোকে আমি একবার রিপিট করে তুলে নিলাম, যে নাম্বারগুলো অবশিষ্ট পড়ে থাকলো। তারপর আমরা এই নাম্বারগুলোকে প্রোডাক্ট করে দেবো। তাহলে দেখো 2 × 2 4 × 4√3 + 2√6 -4√3 -3√2 + 3√2 + 2√6। দেখো 4√3 ক্যান্সেলেশন হয়ে গেল। তারপর দেখো 3√2 + 3√2 -3√2 ক্যান্সেলেশন হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 2√6 2√6, তাহলে তোমাদের টোটাল হয়ে গেল 4√6। তাহলে এই ম্যাথসের অ্যান্সারটা তোমাদের বেরোলো 4√6। এই ধরনের ম্যাথসগুলো তোমাদের কিন্তু এবারে আসবে পরীক্ষায়। এই ম্যাথসটাও ঠিক একই ম্যাথস,
আমি আর এটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি না, তোমরা একবার বুঝে নাও, কারণ একই ধরনের ম্যাথস আমি তোমাদেরকে এর আগে সমস্ত ম্যাথসগুলো দেখিয়ে বুঝিয়ে দিলাম, স্টেপ বাই স্টেপ করে আমি সলভ করে দিয়েছি। তোমরা দেখে নাও, আরেকবার নিজে থেকে খাতা কলমে বা হাতে কলমে একবার প্র্যাকটিস করে নাও। তো প্র্যাকটিস করলে এই ধরনের ম্যাথস এলে তোমরা অনার্সে আশা করি তোমরা মাধ্যমিকে করতে পারবে। আর এই বছরের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই ধরনের ম্যাথসগুলো। আর আমি কয়েকটা ম্যাথস দেখাবো যেটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় প্রতি বছর আসে। এরকম একটা ম্যাথস থাকে, দেখো এরকম একটা ম্যাথস থাকে যেটা এক্স ওয়াইয়ের মান বলা আছে, কিন্তু এখানে তোমাদের অঙ্কটা একটু ম্যাথসটা আলাদা। এখানে এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো বসানো নেই। এই ম্যাথসটা আমি দুভাবে করতে পারো তোমরা। প্রথমে তোমরা এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো বসিয়ে তারপর তোমরা সলভ করতে পারো। আমি আগে এক্স ওয়াইগুলোকে এলিমিনেশান করে নিয়েছি, অর্থাৎ নিচের করণীগুলোকে আমরা এলিমিনেশান আমি করে নিয়েছি, করার পর লাস্টে গিয়ে আমি ভ্যালুটা বসিয়েছি, তারপর আমি করণী নিরসন করেছি। তোমরা যদি চাও মানগুলো বসিয়ে নিয়ে সেখান থেকে তোমরা করণী নিরসন করতে পারো, একইভাবে হবে, কোনো অসুবিধা নেই। যেভাবে করবে সঠিক যদি তোমরা ম্যাথসটা করো তাহলে কিন্তু পুরো নাম্বারই পাবে, কোনো নাম্বার কাটার কোনো ব্যাপার থাকবে না। আমি দেখো প্রথমে এক্স ওয়াইগুলোকে যেমন হয় সেই করণী নিরসনের রুলস অনুসারে আমি অপোজিট সাইডে প্রোডাক্ট করে নিয়েছি, করার পর যে সিম্পলিফিকেশানটা এসছে দেখো, সেই সিম্পলিফিকেশানটা আমি এখানে একদম রেডি করে নিয়েছি। তো দেখো এখানে প্রত্যেকটা দেখো যে অপোজিট সাইন আছে, +6 - 6 +12 -12 +18 -16 সবগুলোই কেটে যাবে, কেটে গেলে অ্যান্সার তোমাদের 0, অর্থাৎ এই ম্যাথসের অ্যান্সারটা তোমাদের আসবে 0। এটা একটা গেল। আর একটা ম্যাথস দেখো, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথস। এই ম্যাথসটা দেখো এটা একটা বলে দিয়েছে, একটা করণী বলে দিয়েছে, যার সিম্পলিফাই করলে 14 আসবে। তাহলে আমরা টোটালটাকে লিখে আমরা একবার 14 লিখে দেবো, লিখে নিয়ে আমরা যেমনভাবে সাড এলিমিনেশন করি, তোমরা চাইলে সিঙ্গেল করে সাড এলিমিনেশন করতে পারো। আমি একসঙ্গে দুটোকে এলসিএম করে দেখিয়েছি। আর তোমরা যদি চাও তাহলে তোমরা চাইলে সিঙ্গেল করে তোমরা সাড এলিমিনেশন করতে পারো নিচ থেকে। তো আমি দেখো এলসিএম করে দুটোকে এলসিএম নিয়ে নিয়েছি, x - √(x² - 1) আর x + √(x² - 1), যেহেতু দুটো আনলাইক টার্মস আছে তাহলে দুটোকে প্রোডাক্ট ফর্মে লিখে নিয়েছি। আর উপরেরটা দেখো x + √(x - 1) এর হোল স্কয়ার হয়ে যাবে, প্লাস x - √(x - 1) এর হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে সেভাবে আমরা লিখে নিয়েছি। এবার স্কোয়ার ফর্মে a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার ফর্মে ভেঙে নিলাম, তাহলে দেখো ক্যান্সেলেশন হয়ে গেল। তাহলে তোমাদের অ্যান্সারটা দেখো 4(x² - 2) = 14। এটাকে দেখো x² হলো 16/4, ক্যান্সেলেশন হয়ে গেল, x² = 4, x +-2, অর্থাৎ এই ম্যাথসে x এর যে সরলতম মান তাহলে হচ্ছে +-2 হলো। এটা আর একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথস। এই ধরনের ম্যাথস প্রায় আসে, পুত্র ছাড়া এই ধরনের ম্যাথসটা দেয়। এটা একটা ধরনের ম্যাথস, অর্থাৎ দু ধরনের আমি দেখিয়ে দিচ্ছি, দু ধরনের ম্যাথস। আগে যেটা দেখালাম সেটা একটা টাইপ, এটা আর একটা টাইপ। এখানে এ বির মান বলা থাকবে, বাকি তোমাদের এই ধরনের যে ম্যাথসগুলো দিয়েছে এর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে দিতে পারে। এই ধরনের ম্যাথস দিলে প্রথম যেটা তোমাদেরকে করতে হবে, a + b এর মানটা আগে তোমাদেরকে বের করে নিতে হবে। a + b বের করে নেবো, আরেকটা যেটা বের করতে হবে a - b, আরেকটা যেটা বের করতে হবে ab। তিনখানা ফর্ম তোমাদের বের করতে হবে, a + b, a - b, ab, তিনটে বের করতে হবে। এবার যেটা আছে সব থেকে বড় কথা, কোথায় কোনটা লাগবে। প্রথম দেখো আমি যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের যদি 2 নম্বর আর 4 নম্বর এই ধরনের যদি ম্যাথস দেয় তাহলে তোমাদেরকে a + b, a - b, ab তিনটের ভ্যালুই তোমাদেরকে আগে বের করে নিতে হবে। আর যদি 1 নম্বর আর 3 নম্বর এই ধরনের ম্যাথস দেয় তাহলে তোমাদেরকে a + b আর ab-র ভ্যালুটা বের করতে হবে, a - b-র ভ্যালু আর বের করানোর দরকার হবে না। বলে 4টে ম্যাথস তোমাদেরকে সবগুলো আগে বের করে নিয়েছি। তো দেখো এখানে প্রথম যে ম্যাথসটা রয়েছে a² + ab + b² (a² - ab + b²), এরকম যদি ম্যাথস দেয় প্রথমে আমি a² + 2ab + b² লিখে দিলাম। উপরে দেখো একটা ab ছিল আর একটা মাইনাস করে দিলাম, নিচেরটা দেখো একটা মাইনাস ছিল আমি প্লাস লিখলাম, -3ab করে দিলাম। এখানে দেখো প্রথমটা হয়ে গেল a + b-র হোল স্কয়ার, নিচেরটাও a + b-র হোল স্কয়ার, -ab -3ab। a + b-র মান তোমাদেরকে অলরেডি তোমরা বের করে নিয়েছো, a + b = 3 আর ab মান 1, তাহলে সেই মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে অ্যান্সারটা এলো দেখো তোমাদের 1 পূর্ণ 1 3, 1 হোল 1/3। এটা এক ধরনের গেল। এটাও ঠিক একই ম্যাথস, জাস্ট একটুখানি সাজিয়ে নিতে হবে তোমাদেরকে। 3a² যেটা রয়েছে, 3b² রয়েছে, এই দুটোকে আমরা শুধু আগে নিয়ে নিলেই কিন্তু ম্যাথসটা সলভ হয়ে যাবে। তো দেখো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি কত সহজে এই ম্যাথসটাকেও আমরা সলভ করে নিতে পারি। তাহলে প্রথমে দেখো 3 কমন নিয়ে নিলাম, a² + b² করে নিলাম আর 5ab-টাকে পেছনে করে দিলাম। পরেরটাও ঠিক একই করলাম, 3 করে a² + b² করে দিলাম, -5ab-টাকে পিছনে করে দিলাম। তারপর দেখো a² + b² এর ফর্মুলা a + b-র হোল স্কয়ার -2ab, এই ফর্মুলা বসিয়ে দিলাম। আর a + b এর ভ্যালু 3 আর ab-র ভ্যালু 1, এটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে আমরা জাস্ট সিম্পলিফিকেশন আমি করে দিয়েছি, তোমরা একবার চেক আউট করে নাও। এর অ্যান্সারটা তোমাদের আসবে 1 হোল 5/8। এগুলো হচ্ছে এক ধরনের টাইপের ম্যাথস।
দুটো টাইপের ম্যাথস হয়, একটা এটা বা ওর যেটা প্রথম আমি দেখালাম, এই দু ধরনের ম্যাথসের মধ্যে যে কোনো একটা দেয়। এটা হচ্ছে সবই একই, এ বির জায়গায় জাস্ট এক্স ওয়াই করে দিয়েছে, এক্স এর ভ্যালুটা বলে দিয়েছে, এক্স ওয়াই ইকুয়ালস টু বলে দিয়েছে। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা তোমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে। এক্স ওয়াই যদি 1 হয়, ওয়াইয়ের ভ্যালুটা তোমাদের হবে জাস্ট অপোজিট অফ এক্স। তাহলে দেখো যেটা হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, ওয়াইয়ের ভ্যালুটা হবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। প্লাস তোমাদেরকে যেগুলো করতে হবে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুও বের করে নেবে, আর এক্স ওয়াইয়ের মান তো অলরেডি বের দেওয়াই আছে। এবার যেটা আছে ফর্মুলা যেমনভাবে আগের ম্যাথসটা করলাম পুরো একভাবে তোমরা সলভ করে নেবে। এখানে তোমাদের অ্যান্সারটা এসে দাঁড়াবে 12/11। কেন এক্স প্লাস ওয়াইয়ের মান তোমরা আগে বের করে নিয়েছো, এক্স ওয়াইয়ের মানও তোমরা বের করে নেবে, তো জাস্ট সিম্পলিফিকেশনটা তোমাদেরকে করে নিতে হবে। করলে তোমাদের মোটামুটি এই যে করণী থেকে বা সার্চ থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু এবার আসার চান্স অনেকটাই বেশি, অর্থাৎ আসবে তোমরা ভাবতে পারো। তোমরা ভালো করে শুধু দেখলে হবে না, এখনই তোমরা হাতে কলমে প্র্যাকটিস করে নাও, খাতা কলম নিয়ে বসে যাও। যদি কোনো অসুবিধা হয় তোমরা দেখে নাও ভিডিওটা ভালো করে, আর যদি তাতেও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা লেসন থেকে আমি ইম্পর্টেন্স ম্যাথগুলো এই বছরের জন্য আমি তোমাদেরকে মার্ক করে দেবো, তোমরা দেখে নাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আর ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে তোমরা একবার একটা লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাও।